কিছু মনে নেবেন না, একটু ধ্যান দিয়ে শুনুন। মনুষ্য জন্ম লাভ করাটা ভাগ্যের বটে, কারণ নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং, এটি দুর্লভ, দেবতাদেরও দুর্লভ। দেবগণেরও এই জন্ম প্রাপ্তি হওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেও পান না। তো সেই মনুষ্য জন্ম লাভ করাটা বড় ভাগ্যের ব্যাপার, বড় ভাগ মানসী তনপায়া। আচ্ছা, মনুষ্য জন্মে বহু ভাগ্য পেয়েছি, সেই ভাগ্যটা কি? আমার পুণ্য, আমার যাগযজ্ঞ, আমার তপস্যা? বললে একদমই না। যদি পুণ্যকর্ম, যাগযজ্ঞ, তপস্যাকৃত করে মনুষ্য জন্ম পাওয়া যেত, তাহলে দেবতারা মনুষ্য জন্ম পেত, ভগবানের কাছে প্রার্থনা করা লাগতো না। দেবতারা পাচ্ছে না, তার মানে পুণ্যকর্মের দ্বারা মনুষ্য জন্ম প্রাপ্ত হয় না। বলে পাপ কর্মের দ্বারা? বলে তাতেও হয় না। কিসে হয়? আমার কোনো যোগ্যতায় নয়, ভগবানের বিশেষ কৃপা কোনো জীবকে করলে সেই জীবকে ভগবান মনুষ্য জন্ম দিয়ে দেন। আচ্ছা, আপনি বলতে পারবেন আমি খুব ভালো পুণ্য কর্ম করছি, আগামীতে মানুষ হব? আরে জড় ভরত তো যৌবনেই স্ত্রী রাজ্য ত্যাগ করে বনে গিয়ে তপস্যা করলেন, তাকে যদি হরিণ হয়ে জন্মাতে হয়, আপনি আমি এরকম বলতে পারবো তো আগামী জন্মে মনুষ্য জন্ম পাবো? ভগবানের বিশেষ কৃপা ছাড়া মনুষ্য জন্ম পাওয়া আমাদের যোগ্যতায় মনুষ্য জন্ম হয় না, কোনো পুণ্যকর্মের দ্বারা মনুষ্য জন্ম পাওয়া যায় না। তাহলে দেবতারা প্রার্থনা করতো না, মুকুন্দ সেবার একটি জন্ম দাও? তাহলে ভগবান বিশেষ কৃপা করে দুর্লভতর, দেবদুর্লভতর মনুষ্য জন্ম দিয়েছেন, এটা ভাগ্য, কিন্তু অতি ভাগ্য না। মানুষে জন্মালেই ভাগ্য বটে, অতি ভাগ্য হয় না। অতি ভাগ্য কখন হয়? যখন মনুষ্য জন্ম লাভ করে এমন সদ্গুরুদেবের চরণাশ্রয় করে আমরা গুরু সঙ্গ, সাধু সঙ্গ পাই, তখন মানুষের জীবনে হয় অতি ভাগ্য। ভাগ্যের পরে কি বলা হলো? অতি ভাগ্য। আর শ্রীগুরু চরণ সাধু সঙ্গ পাওয়াতে অতি ভাগ্য হলো, কিন্তু মহাভাগ্য হলো না। শ্রীগুরু চরণাশ্রয় করে ভজন পেয়ে যদি সেই গুরুচরণে, হরি নামে, ভজনে আপনার অনুরাগ আসে, প্রীতি আসে, আপনার আসক্তি আসে, তখনই আপনি মহাভাগ্যবান। মনুষ্য জন্ম পেলেই সব হলো কি? ভাগ্য ফলে পেয়েছি, গোবিন্দের বিশেষ কৃপায় পেয়েছি, এটা ভাগ্য। কিন্তু অতি ভাগ্য হবে যখন এমন সদ্গুরুদেবের চরণাশ্রয় করতে পারবেন, সাধুগুরুর সঙ্গ নিতে পারবেন, সেটি অতি ভাগ্য। আর মহাভাগ্য কাকে বলছে? না, গুরুচরণ পাদপদ্ম আশ্রয় করে যদি ভজনে অনুরাগ হয়, ভজনে পিপাসা হয়, ভজনে উৎকণ্ঠা হয়, তারই নাম হলো মহাভাগ্য। কিন্তু মহাভাগ্যের উপরে আরেকটি ভাগ্য আছে। যদি ভগবত চরণে, রাধারানীর চরণে, নিতাই গৌরের চরণে প্রেম হয়, এটা হলো পরম ভাগ্য। যদি প্রেম হয়, এটা হলো পরম ভাগ্য। আচ্ছা, পরম মহান ভাগ্য আছে এর উপরে। প্রেম পেলেই সব পাওয়া হয় না, প্রেমের উপরে পরম মহান ভাগ্য আছে। সেটা কি? আমি ভগবানের প্রতি, রাধারানীর প্রতি, গৌর নিত্যানন্দের প্রতি আমার প্রেম আছে, কিন্তু নিতাই গৌর বা গোবিন্দের আমার প্রতি প্রেম আছে তো? আমি ভগবানকে ভালোবাসি এটা বড় কথা না, ভগবান আমায় বিশেষ করে ভালোবাসে তো, আমার প্রতি ভগবানের প্রেম আছে তো? যদি থাকে তাহলে বুঝতে হবে পরম মহান ভাগ্য আমার, ভগবান আমাকে ভালোবাসে কিনা। ভগবানের ভালোবাসাটা কেমন জানেন? লঙ্কা বিজয়ের পরে এক এক করে রঘুপতি রামচন্দ্র সবাইকে বিদায় দিয়েছিলেন। বিভীষণকে দিলেন লঙ্কার রাজ্য, খুব ধ্যান দিন। বিভীষণকে দিলেন লঙ্কার রাজ্য, সুগ্রীবকে দিলেন কিষ্কিন্ধার রাজ্য। সমস্ত জাম্ববান, সমস্ত বানরদের এক এক করে রঘুপতি রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তমে বিদায় দিলেন। আছে মাত্র দুইজন, অঙ্গদ এবং শ্রী হনুমানজি। অঙ্গদ হাত জোড় করে প্রভুকে বলছেন, প্রভু আমাকে কৃপা করে আপনার চরণ থেকে বিতাড়িত করবেন না, আমি আপনার চরণ ছেড়ে কোথাও যাব না। রাম ভগবান বলছেন, আমি তোমার জন্য যুবরাজের পদ রেখেছি, যাও যুবরাজ হয়ে প্রজা পালন করো।
অঙ্গদ দাঁড়িয়ে করজোরে শ্রী রঘুপতি রামচন্দ্রের রাতুল চরণে কাঁদছে আর বলছে, আমি না হয় নিচ সেবা করব, আমাকে আপনার চরণ ছাড়া করবেন না। রামচন্দ্র হেসে বললেন, সেবা তুমি জানো না। এ দেখুন, একটা মূল্যবান কথা বলি, উনি বলছেন আমি নিচ সেবা করব, আপনার পা দুকাটা বয়ে দেব, হ্যাঁ, আপনার স্নানের জলটা বয়ে দেব, আশ্রম ঝাড়ু দেব। রঘুপতি রামচন্দ্র বললেন, সেবাতে যে ছোট বড় ভেদ করে সে এখনো সেবা শেখেনি। যখনই মনে করবেন আমি গুরুদেবের স্নান করিয়ে দিই, গুরুদেবকে সিঙ্গার করিয়ে দিই, এটা উত্তম, কিন্তু গুরুদেবের পাদুকাটা যে বয় সে যদি মনে করে এটা নিচ সেবা, আসলেই সে সেবা শেখেনি। সেবাতে কোনো উঁচু নিচ ভেদজাত থাকে সে সেবক নয়। বরঞ্চ গুরু আশ্রমে গিয়ে গুরুদেবের মাথায় ছাতা ধরা, শ্রী গুরুদেবের হাত ধরে আসরে নিয়ে যাওয়া, গুরুদেবকে মালা চন্দন দেওয়া, অনেকেই মনে করে এটা বুঝি শ্রেষ্ঠ সেবা। কিন্তু না, গুরু আশ্রমে যদি উৎসব হয়, গুরু আশ্রমে যদি আসতে হয়, দেখতে হয় কোন ড্রেনে জল বেঁধে আছে, কোন বাথরুমটা অপরিষ্কার আছে। এটা গুরু আশ্রমের, এ দায়িত্ব আমার। এই জন্য ছাতা না ধরে, মালা না দিয়ে যদি গুরুদেবের বাথরুম ড্রেন পরিষ্কার করেন, নালা পরিষ্কার করেন, ওটাই হলো শ্রেষ্ঠ সেবা, ওটাই হলো প্রকৃত শ্রেষ্ঠ সেবা। এই জন্য উঁচু বা নিচু যারা সেবাতে ভেদ করে সে সেবক নয়। অঙ্গদকে বললেন, উঁচু নিচু ভেদ আছে তোমার, তুমি চলে যাও, তুমি যুবরাজ হও। একমাত্র ভগবান একজনকে চরণ থেকে যেতে বলেননি, ইনি হলেন শ্রী হনুমানজি। হনুমানকে বলছেন, তুমি থাকো আমার কাছে, তুমি কোথাও যেও না। অঙ্গদ চলে যাওয়ার সময় হনুমানকে জড়িয়ে ধরে বুকে করে বলছে, একটা নিবেদন ছিল হনুমান, বড় ভাগ্য তোমার, আমরা প্রভুকে ভালোবেসেছি, কিন্তু প্রভু যে তোমাকে ভালোবেসেছে। সবাইকে বিদায় দিলে তোমাকেও চরণ থেকে বিদায় দেননি। আজ থেকে তোমার এই ডান পাশের আসনটা খালি পড়ে থাকবে, এখানে তো আমি বসতাম। মাঝে মাঝে ডান দিকে তাকিয়ে আমাকে স্মরণ করো, প্রভু তোমায় ভালোবাসে তো, তুমি স্মরণ করলে আমার ভক্তি হবে। আর প্রভুকে তুমি যখন একবার প্রণাম করো, আজ থেকে 2 বার প্রণাম করবে। বলো কেন? প্রভু যদি জিজ্ঞাসা করে একবারের জায়গায় 2 বার প্রণাম করছো কেন? হনুমান আমার হয়ে বলো, এই প্রণামটা অঙ্গদের পক্ষ থেকে আপনার চরণে দিলাম, আমি তো থাকতে পারলাম না। তো বলছিলাম, পরম মহান ভাগ্যকার ভগবান যার প্রতি প্রেম করেন। আমি তো ভগবানকে ভালোবাসি, এটা আলাদা কথা, ভগবান আমার প্রতি তার প্রেম আছে, তো আমাকে চান কি তিনি? হনুমান পরম মহান কেন জানেন? ভরত পরম মহান কেন জানেন? তার কারণ ভগবান এদেরকে ভালোবাসতেন, প্রেম ভগবানই এদের প্রতি ছিল। খুব মূল্যবান কথা হলো, একদিন রঘুপতি রামচন্দ্র অযোধ্যার রাজসভাতে মা জানকীকে বামে নিয়ে বসেছেন সিংহাসনে। হনুমান বারবার প্রভুর মুখবদনে চাইছে, চরণ সেবা করছে, তো চরণ সেবা করে বারবার প্রভুর মুখপানে চাইছে। তখনই প্রশ্ন আসছে, সীতামা দেখছে যে প্রভু রামচন্দ্রের দিকে হনুমান অপলক নয়নে প্রেম দৃষ্টিতে চাইছে, কিন্তু রামচন্দ্র যখন হনুমানের দিকে চাইতে যাবে তখন প্রভু চাইতে পাচ্ছেন না, প্রভুর দৃষ্টিটা সীতামার দিকে ঘুরে যাচ্ছে। এই দৃশ্য সারাদিন চলল। হনুমান প্রভুর বদন কমলের দিকে তাকিয়ে আছে, প্রভু রঘুপতি রামচন্দ্র যখন হনুমানের মুখের দিকে তাকাতে যাবে তাকাতে পারছে না, সীতামায়ের দিকে দৃষ্টি ফেরাচ্ছে। সারাদিন পরে বিশ্রাম কক্ষে গেলে সীতামা প্রশ্ন করছেন, প্রভু হনুমান আপনার কি হয়? খুব ধ্যান দিয়ে শুনুন। রঘুপতি রামচন্দ্র বললেন, হনুমান আমার পুত্র, আমার মানস পুত্র। তো পুত্রের দিকে কোনো পিতা কি তাকায় না? আপনি সারাদিন কেন হনুমানের মুখের দিকে তাকাতে গিয়ে না তাকিয়ে আমার দিকে চাইছিলেন? কারণ বলুন। আহা, সীতা শুনবে। দেখো, সুগ্রীবকে আমার কাছে এনেছিল হনুমানই, আর সেই সুগ্রীব আজ কিষ্কিন্ধার রাজপদ নিয়েছে।
বিভীষণকেও আমার কাছে এনেছিল, পরিচয় করিয়ে দিয়েছিল হনুমান। সে আজকে লঙ্কার রাজা, অঙ্গদাস যুবরাজ। কিন্তু হনুমানকে আমি কোনোদিন কিছু দিতে পারিনি, কারণ হনুমান আমার কাছে কিছু চাইনি। আমি হনুমানকে বলেছিলাম, হনুমান আমি তো তোমাকে কিছু দিতে চাই, সবাই সিংহাসন নিল, তুমি নেবে না? বলেন, প্রভু আমার একটু লোভ বেশি। কিষ্কিন্ধার সুগ্রীব একটা রাজপদ নিয়েছেন, রাজ সিংহাসন তো একটাই। বিভীষণ একটাই পদ পেয়েছেন, রাজ প্রধানমন্ত্রীর পদ। আমি যে লোভী, আমি যে দুটো পদ চাই, একটাতে তোমার পোষাবে না? বলে, বলো, আমি অযোধ্যাও দিয়ে দিতে পারি তোমায়। বলেন, প্রভু আমি তোমার দুটি চরণ পদ চাই, একটা পদ চাই না। আমি তোমার দুটো চরণ পদ্ম চাই, এছাড়া আমার চাওয়ার কিছু নেই। আমি এটাই শুধু চাই, আর কিছু চাই না। সেই যে চরণে পড়ে থাকলো, শুনলে অবাক হবেন, 12 ঘন্টায় উনি চরণে পড়ে থাকতেন, চরণ সেবা করতেন। সীতামা বলছেন, তাহলে তাকানোর দরকার তো আরো বেশি। সে আপনার চরণ ছাড়া কিছু চাই না, আপনার পুত্র সম, আপনি তাকে ভালোবাসেন, তোর মুখের দিকে কেন চাইছিলেন না? কি অদ্ভুত কথা বললেন ভগবান। সীতামা বললেন, জানো যে আমার চরণ সেবা ছাড়া এই জগতে পরজগতে অন্য কিছু চাই না, হনুমানকে আমি কিছু দিতে পারিনি। সীতা, যে ঋণগ্রস্ত ব্যক্তি সেই ঋণ যার কাছ থেকে নেয়, সেই মহাজনের চোখে চোখ দিয়ে কি ঋণগ্রস্ত ব্যক্তি কথা বলতে পারে? আচ্ছা, আমি যদি আপনার কাছে বহু ঋণে ঋণী হই, আপনি যদি মহাজন হন, আমি যদি ঋণগ্রস্ত ব্যক্তি, আপনার চোখে চোখ দিয়ে আমি কথা বলতে পারবো? একটা লজ্জা আসবে না? জানো, হনুমান সর্বস্ব দিয়ে আমাকে ভালোবেসেছে। হৃদয়ে রাম সীতা বিরাজিত, হৃদয় সিংহাসনে। তাই হনুমানের দিকে আমি চাইতে গিয়েও পারিনি। কেন জানো? হনুমান মহাজন। আমি হনুমানের মতো ভক্তের কাছে ঋণী। ঋণী ব্যক্তি মহাজনের চোখে চোখ দিয়ে কথা বলতে পারে না। ঋণী ব্যক্তি কখনো চোখে চোখ দিয়ে কথা বলতে পারে না। আমি বোঝাতে চেয়েছিলাম, ভগবান যদি কাউকে এইভাবে ভালোবাসে, প্রেম করে, এটাই পরম মহান ভাগ্য। আমরা ভগবানকে ভালোবাসি, কবে ভগবান আমায় ভালোবাসবে, কবে ভগবান আমাকে হৃদয়ে নিয়ে নেবে? এই ভগবত ভালোবাসার প্রধান কারণ হলো গুরু ভক্তি। শ্রীগুরুই চরণে রতি, সেই সে উত্তমা গতি। শব্দটা ধ্যান করুন। শ্রী গুরুচরণে রতিমতি না হলে উত্তম গতি পাওয়া, এটাই তো ঠাকুর মশাইয়ের অনুভব। শ্রীগুরু চরণে রতি, সেই সে উত্তমা গতি। উত্তম গতি কি? সেই নিকুঞ্জ যুগল প্রেম মন্দিরে, রাধা মাধবের নিকুঞ্জ মন্দিরের প্রেম সেবা। নবদ্বীপের সংকীর্তন আনন্দ রসে মগ্ন হয়ে বৃন্দাবনের যুগল মন্দিরে, প্রেম মন্দিরে যুগল সেবা, এটা হলো উত্তম গতি। সেই উত্তম গতি গুরুচরণে রতি না হলে হবে না। শ্রীগুরু চরণে রতিমতি স্থাপিত না হলে কোনোদিন সেই উত্তম গতি হবে না। এটা ঠাকুর মশার মহাবাণী। শ্রীগুরু চরণে রতি হতে হবে, তবেই তো আমরা উত্তম গতি পাব। তো সেই শ্রী গুরু চরণে রতি হতে গেলে কি করতে হবে? ভগবানকে আপনি যতটা ভালোবাসেন, ভগবানকে আপনি যতটা আরাধনা করেন, শুনে রাখুন, অপ্রকাট ভগবানের আরাধনার থেকে, প্রীতির থেকে যদি প্রকট গুরুদেবের প্রতি অধিক শ্রদ্ধা, অধিক প্রেম, অধিক ব্যাকুলতা হয়, তখনই কেবল আপনি যুগল প্রেম ভক্তি পেয়ে যাবেন। কথাটা খুব সাহস করে বলছেন মহাজনগণ। অপ্রকাট ভগবানের থেকে প্রকট গুরুতে যদি অধিক শ্রদ্ধা হয়, আপনার সেবা বুদ্ধি হয়, তখনই আপনি উত্তম গতি পাবেন। মানে ভগবানের থেকেও শ্রীগুরুতে আপনার অধিক নিষ্ঠা থাকতে হবে, অনুরাগ থাকতে হবে, তবেই আপনি পাবেন। এই কথাগুলি আমাদের সবার মাথায় যাবে না। ভগবানের থেকে শ্রীগুরুতে অধিক রতি, বলে সেটা না হওয়া পর্যন্ত ব্রজ রসে আপনি ডুবতে পারবেন না। তার ছোট্ট একটা লীলা বলি আপনাদের, লীলাটুকু
হৃদয় স্পর্শ করবে। আজকের দিনে গুরুতত্ত্বের বাইরে, শ্রী গুরুচরণের অতিমতির বাইরে আমরা যেতে পারছি না। বিরহ তিথি কিনা, সেই বিরহই আমরা জানবো। আপনার গৌরীলাল কুণ্ড বৃন্দাবনের নাম অনেকেই শুনে থাকবেন। গৌরীলাল মানে কুণ্ডটায় মাঝে মাঝে রাধারানীর রং আর গোবিন্দের অঙ্গকান্তিটা মাঝে মাঝে ফুটে উঠতো, এই জন্য ওই কুণ্ডের নাম গৌরীলাল। লাল মানে গোবিন্দ, গৌরী মানে ঠাকুরানী রাধারানী। তো গৌরীলাল কুণ্ডের যিনি সেবাচার্য ছিলেন, এই সেবাচার্য, এই সেবা নরহরি দেবজি, ওনার নাম নরহরি দেবজি। উনি অনেক উচ্চকোটির মহাত্মা, সিদ্ধ মহাত্মা। ওনার আশ্রমে হৃদয়জি বলে একজন শিষ্য ছিল। সে ভগবানের থেকে গুরুতে তার নিষ্ঠা বেশি। শ্রী ভগবানের চরণে নিষ্ঠার থেকে, রতির থেকে গুরুচরণে তার রতি বেশি। গুরুদেব মনে মনে ভাবলো, এতটা রতিমতি, ওকে তো যুগল সেবা দিতেই হবে। গুরুদেব শুরু করলো পরীক্ষা। আমরা পরীক্ষার জন্য প্রস্তুত আছি তো? উনি কিন্তু বসে আছেন, উনি কিন্তু নিত্য লীলা হতে আমাদের দেখছেন আমরা কে কি করছি, কারণ মনের খবর একমাত্র শ্রী গুরুদেবই রাখেন। এই নরহরি দেবজি এই হৃদয়ের পরীক্ষার জন্য আর একজন শিষ্যকে ডেকে বলছে, এই ইচ্ছাকৃত অভিনয় করে আজ থেকে ওর সাথে ঝগড়া করবি, ইচ্ছাকৃত ভাবে। গুরুচরণে বললেন, ওনার মতো নিষ্ঠাবান শিষ্যের সামনে দাঁড়াতে আমার ভয় হয়, আমি ওনার সাথে ঝগড়া করবো, এটা আমার আদেশ, গুরু আদেশ। যখনই একথা বললেন, কি করতেন জানেন? আসন পেতে আসনটা নিজে ফেলে দিয়ে দোষ দিতেন, তুমি আমার আসন ফেলেছো কেন? প্রসাদের থালা থেকে প্রসাদটা কিছুটা ছড়িয়ে ফেলে বললেন, প্রসাদ কেন ছড়িয়েছো? যখনই দুইজন দ্বন্দ্ব করতেন, গুরুদেব মাঝে মাঝে মাঝখানে এসে দাঁড়াতেন। হৃদয়জি মাথা নত করতেন, উনি সত্যটা প্রকাশ করতেন না যে ও আমাকে দোষারোপ করছে। এই দেখুন, ভক্তি জগতে মারামারি প্রতিযোগিতা নাই। ভরতের কি কোনো দোষ ছিল প্রভুকে বনবাসে পাঠানোর পেছনে? একটু কথা বলুন, কোনো দোষ ছিল? কিন্তু সব ক্ষেত্রেই ভরত নিজেকে অপরাধী জ্ঞান করতো, আমার জন্যই প্রভু বনক। একবারও বলেনি আমার তো কোনো দোষ ছিল না, বলেছে? যার কাছে গেছে সেখানে কেঁদে কেঁদে বলেছেন, আমার মতো হতভাগার জন্য প্রভু। আর একদিন মধ্যরাত্রে, রাত্র দ্বীপ্রহরে সরজু নদীতে ভরতে স্নানে গেছেন। শত্রুঘ্ন জিজ্ঞেস করছে, দাদা মাঝরাতে নদীতে স্নান করতে নেই, জলদেবতার চরণে অপরাধ হয়, স্নান তো করতে হয় ব্রাহ্ম মুহূর্তে, ভোরবেলা, আপনি কেন রাত 12টায় স্নান করতে যান? শত্রুঘ্নকে বলল, যার কারণে প্রভু বনবাসে যায়, সেই অপরাধীর মুখ ভোরবেলা যদি কোনো সাধু দেখে, তাদের ভজন নষ্ট হবে। এই জন্য আমি ভোরবেলা যাই না, মধ্যরাত্রে যাই। কোন দোষ তো ভারতের নাই। যার পাদুকা নিয়ে 14টা বছর আরাধনা করছেন ছত্র ধরে, সে ভোরবেলা যায় না যে আমাকে দর্শন করলে সাধুদের ভজন নষ্ট হবে। শত্রুঘ্ন গিয়ে দেখে মাটি এক হাত মতো খুঁড়ে মাটির নিচে ভরত থাকে, এক হাত মাটি খুঁড়ে তার নিচে থাকে। বললেন, দাদা মাটিতে শয়ন করুন, মাটির নিচে কেন? কি উত্তর দিল জানেন? প্রভু আর তার দাস এক শয্যায় থাকতে পারে না। প্রভু আমার কারণে বনবাসে ভূমির উপরে শয়ন করে, আমি তার দাস, আমিও যদি ভূমিতে শয়ন করি প্রভুর চরণে অপরাধ হবে। তাই আমি মাটি খুঁড়ে মাটির নিচে থাকি, কারণ প্রভু আর দাস এক আসনে থাকতে পারে না। এরাই সাধু। ভক্তি জগতে প্রতিযোগিতা নেই, দলাদলি নেই, সবকিছু মেনে নিয়েছে ভরত। তেমনি এই হৃদয় অবনত মস্তকে দাঁড়িয়ে থাকতেন। গুরুদেব বলছে, হৃদয় তুমি ভজন নষ্ট করছো, তুমি আশ্রমের বিঘ্ন ঘটাচ্ছ, বারবার কেন তোমাকে নিয়ে ঝগড়া হয়? একদিন বলতে বলতে বললেন, আশ্রম থেকে বেরিয়ে যাও। আচ্ছা, আপনি আমি হলে কি বলতাম? এই দেখুন, গুরু আজ্ঞা নির্বিচারে কেন পালন করতে হয়? গুরুদেবের চরণের দিকে তাকিয়ে কাঁদছে, প্রভু অপরাধী আমি, কিন্তু চরণ ছাড়া করবেন না। বললেন, কোনো কথা শুনতে চায় না, তুমি এই দ্বন্দ্ব সংঘাত করে ভজন পরিবেশ নষ্ট করছো, যাও চলে যাও, এই মুহূর্তে বেরিয়ে যাও।
যমুনার তীরে গিয়ে ওইখানে কাঁদেন, গুরুদেব মহা অপরাধী হলেও আপনার চরণ ছাড়া, সেবা ছাড়া আমি বাঁচব না। ওখানে কি করতেন জানেন? যমুনার জলে বিরহে কাঁদতেন। একদিন দেখছেন গুরুদেবের পোশাকগুলো যিনি কাচান, মানে কাচিয়ে দেন সেই যমুনাতে, সেই সেবককে দেখে কাপড়গুলো নিয়ে বলছে, এক কাজ করো না, আমি গুরুদেবের বসনগুলো কেচে দিচ্ছি, তুমি দিয়ে এসো, কখনো আমার নাম বলবে না। এই দেখুন শিষ্য কাকে বলে, গুরু আনুগত্য কাকে বলে। কাপড়গুলো কেচে কেচে দেয় গুরুদেবের হাতে। একদিন, 2 দিন, 15 দিন কাপড় দেখে গুরুদেব বলছে, শোন, শ্রীগুরুর সাথে মিথ্যা বলতে নেই, কাপড়গুলো তুই কাছিস না অন্য কেউ কাছে। কারণ কি জানেন? কারণ কাপড় যার কাছে কাচতে দেওয়া হয় প্রথম প্রথম ভালোভাবে কাছে, একবার পুরনো হয়ে গেলে কাপড়ের দিকে আর লক্ষ্য। কিন্তু গুরুদেব দেখছে যত দিন যাচ্ছে কাপড়গুলো আরো সুন্দর করে, আরো পরিপাটি করে পাঠায়, সাধারণ সেবক না। বলতো কাপড়গুলো কে কাছে? গুরুদেবকে মিথ্যা কি বলবে? বললেন, হৃদয় কেচে কেচে দিয়ে দেয়, তার নাম নিতে নিষেধ করে, সে আপনার সেবা ছাড়া বাঁচবে না। এই মুহূর্তে তাকে গিয়ে বল যেন যমুনা ত্যাগ করে চলে যায়, যমুনার স্থান ত্যাগ করে, আমাকে সেবার তার প্রয়োজন নেই। কত পরীক্ষা বলুন তো, পরীক্ষা না দিলে কি কৃপা পাওয়া যায়? যমুনা ছেড়ে গিয়ে মথুরায় গেছে, মথুরায় গিয়ে কাঁদে আর বলে, তবু তো আপনি বৃন্দাবনের বাইরে যেতে বলেননি। ব্রজের আকাশ বাতাস ধুলিতে পড়ে থাকলেও হে গুরুদেব আপনাকে স্মরণ হবে, আপনি ব্রজ ছাড়া আমাকে করবেন না। ওইখানে গুরুদেবের এক শিষ্য ছিল, কি করত? হৃদয়কে যে 2-4টে টাকা চাল কলা দিত, ও টাকাগুলো চালগুলো আরেকজন ভক্তের দ্বারা গুরু আশ্রমে গুরু সেবার জন্য পাঠিয়ে দিত। এভাবে যখন বারবার নিয়ে যায়, গুরুদেব একজন বলছেন, হ্যাঁ গৌরদেবজি একদিন বলছেন, উনি এই যে অর্ঘ্যগুলো তুমি বারবার দিয়ে যাও, এই অর্ঘ্যগুলো কি তুমি দাও? গুরুদেবের কাছে সত্য করে বললেন, আপনার হৃদয় এই অর্থগুলো, অর্ঘ্যগুলো আমার কাছে দিয়ে দেয়, নাম বলতে নিষেধ করেছে। বলে এই মুহূর্তে গিয়ে তাকে বলো বৃন্দাবন ছেড়ে যেন চলে যায়। বলুন তো কত পরীক্ষা! আমরা হলে গুরুচরণে এভাবে আকুতি রাখতে পারতাম? ব্রজ ছেড়ে উনি একটি গ্রামে এসে থাকলেন, আর সেই গ্রামে শুধু কাঁদেন, শুধু গুরু সেবা মানুষে করেন আর চোখের জলে ভাসেন, কবে কৃপা হবে, কবে করুণা হবে। ঘটনাক্রমে তার হৃদয়ের ক্রন্দন যেন পৌঁছে গেল লাল গৌরীলাল কুণ্ডের গৌরীলালের মধ্যে। গুরুদেব প্রচার কার্যে ওই গ্রামেই এসেছেন। কি বলবো একটু লক্ষ্য করে শুনুন, এই হলো গুরু শিষ্য। গুরুদেব যখন ওই গ্রামে এসেছেন, তখন উনি শুনতে পেয়েছে গুরুদেব অমুক পাড়ায় আছে। কি করতেন জানেন? ওই পাড়ার দিক মুখ দিয়ে, কথা বলো না বাবা, ওই পাড়ার দিক মুখ দিয়ে ওই দিক চেয়ে থাকতো, যদি গুরুর অঙ্গের বাতাসটা আমার গায়ে লাগে। চিন্তা করতে পারেন, সারাদিন ওই দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতো, যদি বাতাসটা আমার গায়ে আসে, গুরুদেবের বাতাস। ভোরবেলা একদিন আঘাতপ্রাপ্ত হয়ে কপাল ফুলে গেল। হৃদয়ের কপাল ফুললো কেন জানেন? গুরুদেব স্নান করতে গিয়ে একটা বটের ঝুড়িতে কপালে আঘাত লেগেছে, এত গুরুগত প্রাণ হয়ে গেছে, গুরুদেবের আঘাতের ব্যথাটা ওর অঙ্গেও ফুলে উঠেছে। এই হলো গুরুগত প্রাণ। দুটো মন যখন এক হয় না, তখন একজনের আঘাতটা আর একজনের আঘাতে প্রতিফলিত হয়। ধ্যান দিয়ে শুনুন, যখন আঘাত প্রাপ্ত হয়েছে, গুরুদেব যেতে যেতে পায়ে হোঁচট লেগেছে, সেই হোঁচটের আঘাতটাও ওর পায়ে লেগেছে। যখন এরকম অভিন্ন হৃদয় হয়ে গেছে, তখন উনি ওই গ্রাম ছেড়ে শুনলেন ও এই গ্রামে আছে। উনি চলে গেলেন লাল গৌরীলাল কুণ্ডে, মন্দিরের দুয়ার খুললেন। মন্দিরের দুয়ার খুলে কি দেখলেন জানেন? তার রাধা মাধব কাঁদছে। রাধা মাধবের চোখে জল দেখে গোবিন্দ রাধারানীর চোখে জল দেখে উনি লুটিয়ে পড়েছেন। কাঁদছো কেন প্রিয়া, প্রীতম, কাঁদছো কেন তোমরা? কি বললো জানেন রাধা মাধব? আর কত পরীক্ষা নেবে হৃদয়ে?
ওকে আর কত কাঁদাবে? তোমার আঘাতটা ওর অঙ্গে ফুটে ওঠে, আর কত কাঁদাচ্ছ কেন? ওকে নিয়ে এসো মন্দিরে, ওকে ডেকে আনো। সঙ্গে সঙ্গে হেসে উঠে বললেন, এই পরীক্ষাটা আমি নিয়ে এসো শুধু এই জন্য, আমি না, কবে তুমি ওকে চরণে ডেকে নেবে, কবে তুমি ওকে ওর কথা স্মরণ করবে, এই জন্য এই পরীক্ষা। বুঝতে পেরেছেন তার এই কঠোরতা কেন? কবে তুমি ওকে ডেকে নেবে তোমার চরণে। শ্রী গুরুদেবের উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য ওই মন্দিরে পৌঁছে দেওয়া। ওই দিন থেকে হৃদয়কে ঢাকলো, বুকে জড়িয়ে ধরে মন্দিরে নিয়ে গিয়ে বলল, আজ থেকে আমার যুগলকে আমি তোর হাতে তুলে দিলাম, আজ থেকে এই যুগলের সেবার তোর অধিকার। এই জন্য গুরুদেব যদি শাসন করেন, কটু কথা বলেন, জানবেন কোনো না কোনো কৃপা আপনার উপরে বর্ষিত হয়েছে। এই জন্য যারা তার চরণ পেয়েছেন তারা অতি ভাগ্যবান। দিন দিন আমাদের জগতে অন্ধকার নেমে আসছে জানেন। প্রকৃত সদ্গুরু, ত্যাগ নিষ্ঠাবান গুরুর এখন বড় অভাব। ওনাদের মতো ত্যাগ নিষ্ঠা দন্য এখন আর মাথা করলেও পাবেন না। বর্তমান সময়টা চারিদিকে অন্ধকার ভরে যাচ্ছে। গুরু পাঠে যে কেউ বসে যাচ্ছে, গুরু সাধারণত কেউ নয়, হতে পারে না। এই জন্য যারা পেয়েছেন তারা এখন মাথা খুললেও আর ইনাদের পাবেন না। অনেক কোটি জন্মের সৌভাগ্য হলে এমন সদ্গুরুদেব পাওয়া যায়। তাই বলবো, গুরুদেবের সেবা দুই প্রকারে করুন। ধ্যান দিন কথার দিকে। গুরু সেবা না করলে, গুরুতে রতিমতি না হলে, এই দেখুন রাধা মাধব ডেকে নিল, আর গুরুদেব সেটাই চেয়েছিলেন, আমি তো ওকে চরণে স্থান দিয়েছি, কবে তুমি ওকে তোমার চরণে ডেকে নেবে। সেটাই হলো গুরুদেবের সেবা। দুই ভাবে হয়, প্রসঙ্গরূপী সেবা আর পরিচর্যা সেবা। কি কি বলা হলো? পরিচর্যা সেবা আর প্রসঙ্গরূপী সেবা। পরিচর্যা মানে শ্রী গুরুদেবের বসন কেচে দেওয়া, গুরুদেবকে স্নান করানো, গুরুদেবের প্রয়োজনীয় বস্তুগুলো সেবার জন্য না চাইতেই তার কাছে উপস্থিত করা, শ্রী গুরুদেবের পাদ পদ্ম সম্বাহন করা, সেবা করা, গুরুদেবের যা কিছু সেবা কার্য, কাপড় আদি কাছা, এইগুলো পরিচর্যা বলে। যে ভাগ্য আমাদের সকলের হয় না। আমরা কত বড় কপট জানেন? 1 বছর পর গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করি, গুরুদেব আপনার শরীর ভালো আছে তো? কথা যে কিভাবে বলতে হয় এটাও জানতে হয়, কথার বলো দোতানা হয়ে যায়। আচ্ছা, গুরুদেব যদি বলে আমার শরীর ভালো না, তুই মাসখানি থেকে সেবা কর, প্রণাম করেই ফলটা দক্ষিণাটা হাতে দিয়েই বলি, গুরুদেব একটু তাড়া আছে, আশীর্বাদ করুন। 1 বছরে তার খোঁজ নেই, একদিন এসে জিজ্ঞাসা করছি, গুরুদেব আপনার শরীর ভালো তো? এরকম বলতে নাই, এটা কপটতা হয়ে যায়। আমি তো তার সেবা করতে পারি না, তার চরণে থাকতে পারি না, তাকে সুখ দিতে পারি না, এই কথা কেন বলবো? বরঞ্চ এসে জয় রাধে বলে তার চরণে প্রণাম করে বসে পড়ুন। আর কিছু আত্মজিজ্ঞাসা থাকলে তার কাছে করুন, কি করে গুরুচরণে রতি হবে, নামে নিষ্ঠা হবে।